রাস্তায় 13 দিন দাবি আদায়ে ঠায় ধর্নায় চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে ফুটপাতে রাত দিন অবস্থান বিক্ষোভে শিক্ষক শিক্ষিকারা। ঝড় জল মাথায় নিয়ে অনড় আন্দোলনে চাকরিহারারা। আবার জানাবো এই নিয়ে টানা 13 দিন রাস্তায় তারা দাঁতে দাঁত চেপে আন্দোলন। বিকাশ ভবনের সামনে ফুটপাতে রাত দিন অবস্থান, ঝড় জল মাথায় নিয়ে আন্দোলনে অনড় চাকরিহারারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এ নিয়ে 13 দিন রাস্তায় তাদের আন্দোলনে অনড় চাকরিহারারা। অন্যদিকে পাশাপাশি যে একটি জটিলতা তৈরি হয়েছে পুলিশের সেই হাজিরা নিয়ে, কি রয়েছে গোটা পরিস্থিতি সুস্মিত? দেখো, এই মুহূর্তে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট নবীনকে, এই বিকাশ ভবনে ঢোকার রাস্তা কিন্তু একদম আঁটো নিরাপত্তা, অর্থাৎ সাধারণ মানুষ যাতে কোনোভাবেই ভেতরে না প্রবেশ করতে পারে। তারা যারা যেই কারণে এসছে, নির্দিষ্ট কারণ, সেই নির্দিষ্ট কারণ গেটের মুখে পুলিশ দেখছেন, দেখে তারপর যদি তারা মনে করেন তারপরেই কিন্তু ভেতরে যেতে দিচ্ছেন। শুধু তাই নয়, যারা বিকাশ ভবনের এমপ্লয়ি, যারা স্থায়ী এমপ্লয়ি, তারাও কিন্তু তাদের পরিচয়পত্র দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ আজকে সপ্তাহের শুরুর দিন সোমবার, এবং সেই কারণে আজকে কিন্তু বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে আরো। একদম এই যে বিকাশ ভবন চত্বরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। যদিও শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তাদেরকে আজকে বিধাননগর নর্থ থানায় যে যাওয়ার কথা বলেছে, এবং সেই কারণে তারা যাবেন কিনা সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। তার কারণ যারা যাবেন বা যারা যাবেন না, তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা বলতে চাইছেন যে তারা সম্পূর্ণভাবে এই যে ঘটনা, সেই ঘটনা তাদের আইনজীবীকে জানিয়েছেন এবং আইনজীবীর পরামর্শ মেনেই তারা কাজ করবেন। আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 11টার সময় তাদেরকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 11টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়। তারা কিন্তু এখনো যাননি, তারা এখানেই রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় তারা আলোচনা করছেন তাদের আইনজীবীর সঙ্গে। আইনজীবীর পরামর্শ নিয়েই তারপর কিন্তু তারা এইখান থেকে যাবেন, অর্থাৎ নর্থ থানায়, বিধাননগর নর্থ থানায়। তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে যে কমপ্লেন করা হয়েছে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেমনটা জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এবং তারপর তারা যাবেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনো প্রশ্নচিহ্ন রয়েছে। তারা কিন্তু এখনো সিদ্ধান্ত নেননি, তার কারণ তাদের আইনজীবী যেটা বলবেন সেই আইনজীবীর কথা নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাবেন। একই সঙ্গে তাদের কাছে তাদের মনের মধ্যে একটি ভয় রয়েছে, তার কারণ যে সমস্ত মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের আটকে রাখা, এবং একই সঙ্গে রাস্তা অবরোধ করে রাখা, পুলিশ কর্মীকে আহত করা, পুলিশ কর্মীকে মারধর করা, এই সমস্ত একাধিক কিন্তু জামিন অযোগ্য মামলা করা হয়েছে। সেই কারণে তারা যদি যান তাহলে তারা গ্রেপ্তার হতে পারেন, এমন একটা ভয় তাদের মধ্যে রয়েছে। সেই কারণে তারা আইনজীবীর পরামর্শ নিয়ে, এবং শুধু তাই নয়, যে 5 জনের নামে আলাদাভাবে তাদের কমপ্লেন করা, তাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, এবং একই রকম ভাবে আরো 5 জন, অর্থাৎ মোট 11 জনের কাছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, মোট 11 জনের কাছে এই SMS এসেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, যাদের 11 জনকেই কিন্তু দেখা করতে বলে। তার মধ্যে আজকে 5 জনকে, আজকে 6 জনকে, এবং 21 তারিখে বাকি 5 জনকে দেখা করতে বলা হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে, আজকে যাদেরকে দেখা করতে বলা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন। আইনজীবী যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন, এমনটাই বলা রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে যে চিত্রটা দেখালাম বিকাশ ভবন চত্বরে, সেই বিকাশ ভবন চত্বরে একদম আঁটো পুলিশি নিরাপত্তা, র্যাব সমস্ত কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। লাঠিধারী পুলিশ রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা আবারও মিছিল করে ভেতরে প্রবেশ করতে না পারে, বা তারা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই দিকটায় কিন্তু তারা নজরদারি রাখছেন। এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নতুন করে কোনো কর্মসূচি এখনো পর্যন্ত জানানো হয়নি যে তারা মিছিল করবেন, বা গতকাল আমরা দেখেছি গত কয়েকদিন ধরে তারা পাঠশালা এখানে করেছিলেন, তারা এখানে পথসভা করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা, মন্ত্রী, নেতা নেত্রী যারা ছিলেন তাদেরকে এখানে ওয়েলকাম জানিয়েছিলেন, সাধারণ মানুষকে ওয়েলকাম জানিয়েছিলেন, মিছিল করেছিলেন। কিন্তু আজকে সেরকম ভাবে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কর্মসূচি তারা নেননি। তারা এখন এই মুহূর্তে তাদের বক্তব্য একটাই, তারা আইনজীবীর সঙ্গে কথা বলছেন, আইনজীবী যেমন নির্দেশ দেবেন তেমনটাই কিন্তু তারা করবেন। শুভেন্দু, বেশ, ধন্যবাদ সুস্মিত।